আপনি কি খুব বড় কিছু দোয়া করতে ভয় পাচ্ছেন? আপনি কি মনে করতেছেন আপনার এমন একটা সমস্যা যে সমস্যাটা আসলে আল্লাহ মুক্তি দিতে পারবে না? সেটা আপনার সংসার জীবন হইতে পারে, আপনার টাকা পয়সা রিলেটেড হইতে পারে, আপনার রোগ সংক্রান্ত হইতে পারে। কিন্তু আপনি কেন মনে করেন যে আল্লাহ আপনার দোয়াটা শুনবে না? নাকি আপনি আসলে আল্লাহকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না? আপনি আসলে যথেষ্ট সময় নিয়ে চিন্তা করতেছেন না যে আপনি আল্লাহর কাছে কি চাবেন, কিভাবে চাবেন? অনেক কিছু প্ল্যান করি, কিন্তু দোয়ার প্ল্যান করি যে আমি ঠিক মতো দোয়া করব, প্রতিদিন দোয়া করব, আমি বারবার দোয়া করব। আপনি এবং আমি যখন দোয়া করি, আমাদের মধ্যে কি এই বিশ্বাসটা, এই আস্থাটা আল্লাহর উপরে আছে কিনা? আমাদের মধ্যে কি এই দৃঢ় বিশ্বাস এবং আস্থাটা আল্লাহর উপরে আছে কিনা যে হ্যাঁ, আল্লাহ অবশ্যই আমার দোয়া শোনে এবং আমার দোয়াকে আল্লাহ উত্তর দেয়, এক্স্যাক্টলি ওইভাবে আল্লাহ উত্তর দেয় যেভাবে উত্তর দেওয়াটা আমি নিজেও হয়তো বিস্মিত হয়ে যাব। আমি হয়তো এমন একটা কঠিন সময়ে এমন একটা রোগ মুক্তি কামনা করতেছি যেটা আমি নিজেই হয়তো আশা হারায় ফেলছি, কিন্তু আল্লাহ আমাদেরকে শিখাইতেছেন যে তোমরা আশা হারায়ও না। এবং আমাদের দোয়া, আপনি যদি কোরআনকে দেখেন, কোরআন বিশাল একটা অংশ হচ্ছে গিয়ে দোয়া। প্রায় সমস্ত নবী রাসূল যাদের কথাই কোরআনে মেনশন করা হয়েছে তাদের বেশিরভাগের দোয়ার কথা মেনশন করা হয়েছে তাদের ঘটনার পাশাপাশি। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি দেখেন, আপনি দেখবেন দোয়ার পরে দোয়া, দোয়ার পরে দোয়া। দোয়া হচ্ছে সেই জায়গা যেই জায়গাতে আপনার সাথে আল্লাহর ওই সম্পর্কটা তৈরি হয়। আমরা যদি সিনসিয়ারলি দোয়া করতে না পারি, দেন আমরা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা আমাদের জন্য খুবই কঠিন। আমাদেরকে বারবার সমস্ত অবস্থায় দোয়া করতে বলা হয়েছে। রাসূলুল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন অসম্ভব ভালো কিছু হয়েছে অথবা অসম্ভব খারাপ কিছু হয়েছে, উনি সালাতে গেছেন এবং পাশাপাশি উনি দোয়া করছেন। কখনো কখনো উনি সালাতের বাইরেও দোয়া করছেন, উনি সর্বাবস্থায় দোয়া করছেন এবং আমাদেরকে দোয়া শিখানো হয়েছে। কিন্তু আমি যদি দোয়ার ভিতরে আমার বিশ্বাস সহ ঢুকতে না পারি, আমি যদি বিশ্বাসই না করি যে দোয়া কবুল হবে বা দোয়া কবুল হইতে পারে, তখন কিন্তু আমি আর তার ভিতরে আমরা যাব না, আমরা ওই জিনিসটার ভিতরে আমরা আর চিন্তা করব না। সো এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা দোয়াকে আবার চিন্তা করি দোয়া নিয়ে। আপনি কি খুব বড় কিছু দোয়া করতে ভয় পাচ্ছেন? আপনি কি মনে করতেছেন আপনার এমন একটা সমস্যা যে সমস্যাটা আসলে আল্লাহ মুক্তি দিতে পারবে না? সেটা আপনার সংসার জীবন হইতে পারে, আপনার টাকা পয়সা রিলেটেড হইতে পারে, আপনার রোগ সংক্রান্ত হইতে পারে, এটা আপনার সন্তানের জন্য হইতে পারে, এটা আপনার বাবা মার জন্য হইতে পারে। কিন্তু আপনি কেন মনে করেন যে আল্লাহ আপনার দোয়াটা শুনবে না বা আপনার কোনো গুরুত্ব আল্লাহর কাছে নাই? বড় নাকি এই ব্যাপারটা এরকম হচ্ছে যে আপনি আসলে আল্লাহকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না, আপনি আসলে যথেষ্ট সময় নিয়ে চিন্তা করতেছেন না যে আপনি আল্লাহর কাছে কী চাবেন, কিভাবে চাবেন। তো রমজানে আমরা অনেক কিছু প্ল্যান করি, কিন্তু রমাদানে আমরা কি আসলে দোয়ার প্ল্যান করি যে আমি ঠিক মতো দোয়া করব, প্রতিদিন দোয়া করব, আমি বারবার দোয়া করব? দোয়া কবুলের অনেকগুলো শর্ত আছে। দোয়া কবুলের শর্তগুলোর মধ্যে কয়েকটা হচ্ছে যে আপনার কি সিনসিয়ারিটি আছে কিনা, এখলাস আছে কিনা, আপনি কি সিনসিয়ারলি চাচ্ছেন কিনা। দেখেন, এই জাকারিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে প্রথমেই কিন্তু বলা হয়েছে যে উনি খুব সিনসিয়ারলি একা একা আল্লাহর কাছে দোয়া করতেছিল, মিনিং উনি কাউকে দেখানোর জন্য দোয়া করতেছিল না। আর আমাদের অবস্থা হয়েছে এতই খারাপ যে আমরা তো হাত তুলে দোয়া করতে পারি না, কারণ আমরা তাকায় থাকি ইমাম সাহেব কখন বলবে। ইমাম সাহেব যদি কান্না শুরু করে, আমি কান্না শুরু করি। তার মানে কি, আসলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার কান্নার আসলে কোনো কারণ নাই, এক্সেপ্ট দ্যাট ইমাম সাহেব যেহেতু কাঁদতেছে এই জন্য আমি কাঁদতেছি বা কান্নার ভান করতেছি, কিন্তু আমার নিজের আসলে কোনো আবেগ নাই। আর দোয়াতে কি বলতে হয় আমরা জানি না, দোয়াতে যেগুলো বলি সেগুলো আমরা বুঝি না। দোয়া আপনার আরবিতে করার কোনো প্রয়োজন নাই, আরবিতে দোয়া করতে হবে এমন কোনো শর্ত নাই, কিন্তু দোয়া আপনাকে বুঝে করতে হবে, মানে আপনাকে অ্যাটলিস্ট বুঝতে হবে আপনি আল্লাহর কাছে কী চাচ্ছেন। এইটার ব্যাপারে আলেমদের মধ্যে কোনো দ্বিমত নাই যে আপনাকে বুঝতে হবে আপনি আসলে আল্লাহর কাছে চাচ্ছেনটা কি, রাইট? সো এক নম্বর হচ্ছে যে আপনার এখলাসটা খুব ইম্পর্ট্যান্ট। 2 নম্বর হচ্ছে আপনার ইয়াকিন থাকতে হবে, যেটা সাইকোলজিক্যালি ভেরি পাওয়ারফুল। ইয়াকিন মানে হইল গিয়ে যে দৃঢ় বিশ্বাস যে আল্লাহ এই দোয়াটা শুনছেন এবং আল্লাহ এটার উত্তর দিবেন। এই বিশ্বাসটা আপনার থাকতে হবে, যেটা হচ্ছে কি, যেটা আয়াতের ওই অংশে আসছে 3 নম্বর আয়াতে, ওয়ালাম আকুম বি দুআইকা রব্বি শাকিয়া, যে আমি আপনার কাছে দোয়া করে কখনো নিরাশ হই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি যে আল্লাহ সবসময় দোয়ার উত্তর দেন, কিন্তু 3টার যে কোনো একভাবে, হয় আল্লাহ ইমিডিয়েটলি আপনার দোয়ার উত্তর দেন, অথবা আল্লাহ আপনার দোয়া উত্তর দিতে মানে
আল্লাহ আপনি যা চাইছেন তার থেকে আরও বেটার কিছু দেয়, অথবা আল্লাহ আপনাকে পরকালে এমন একটা কিছু দেয় যেটা পৃথিবীতে আপনার দেওয়ার থেকে আরও অনেক ভালো কিছু ছিল, অনেক ভালো কিছু ছিল। আপনি হয়তো একজনকে বিয়ে করতে চাচ্ছেন, কিন্তু আপনি জানেন না যে তাকে বিয়ে করলে আপনার জীবনে আপনি বড় বিপদে পড়বেন, কিন্তু আপনি হতাশ হয়ে যাচ্ছেন আল্লাহর উপরে, কারণ আল্লাহ আপনাকে তার সাথে বিয়ে হতে দিচ্ছে না। কিন্তু আপনি তো বুঝতেছেন না যে আল্লাহ আসলে আপনাকে বিপদ থেকে বাঁচাইতেছে। আপনি হয়তো এমন কিছু চাচ্ছেন, এমন একটা চাকরি চাচ্ছেন যে চাকরিটা আপনার জন্য আরও খারাপ হবে, কিন্তু আপনি মনে করতেছেন ওই চাকরিটাই আপনার খুব দরকার, বাট আসলে ওই চাকরিটা হয়তো আপনার বিপদের অনেক বড় কারণ হবে। সো যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার বোঝা এবং আমার বোঝা, সেটা হচ্ছে আল্লাহ কখনোই আপনাকে নিরাশ করবে না। কিন্তু আপনি কি সিনসিয়ারলি ইয়াকিনের সাথে আল্লাহর বরত্বের কথা মেনশন করে এবং আপনার যে অসহায়ত্বর কথা আল্লাহকে বলে, আপনি কি আসলে আল্লাহর কাছে দোয়া করতেছেন? আপনি কি আসলে আল্লাহর কাছে চাইতেছেন? দোয়া আপনার কগনিশনকে কমপ্লিটলি পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটার পরবর্তী অংশটাই হচ্ছে আমি কি আল্লাহর কাছে চাচ্ছি কিনা, আমি কি আল্লাহর কাছে আমার যে কর্ম, আমার যে কাজ, আমি সব কিছু করতেছি কিনা। আবার আল্লাহর কাছে চাওয়ার বিষয়টা এরকম হইলে হবে না যে আমার পরীক্ষা কিন্তু আমি পড়াশোনা করতেছি না, কিন্তু আমি আল্লাহর কাছে চাই না। দোয়ার একটা অংশই হচ্ছে আপনি দোয়াতে যেটা বলতেছেন সেটার জন্য আপনি নিজে আপনার সামর্থ্য অনুযায়ী সমস্ত চেষ্টা করবেন, যে আপনার কি সিনসিয়ারিটি আছে কিনা, এখলাস আছে কিনা, আপনি কি সিনসিয়ারলি চাচ্ছেন কিনা। দেখেন, এই জাকারিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে প্রথমেই কিন্তু বলা হয়েছে যে উনি খুব সিনসিয়ারলি একা একা আল্লাহর কাছে দোয়া করতেছিল, মিনিং উনি কাউকে দেখানোর জন্য দোয়া করতেছিল না। আর আমাদের অবস্থা হয়েছে এতই খারাপ যে আমরা তো হাত তুলে দোয়া করতে পারি না, কারণ আমরা তাকায় থাকি ইমাম সাহেব কখন বলবে। ইমাম সাহেব যদি কান্না শুরু করে আমি কান্না শুরু করি, তার মানে কি আসলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার কান্নার আসলে কোনো কারণ নাই, এক্সেপ্ট দ্যাট ইমাম সাহেব যেহেতু কাঁদতেছে এই জন্য আমি কাঁদতেছি বা কান্নার ভান করতেছি, কিন্তু আমার নিজের আসলে কোনো আবেগ নাই। আর দোয়াতে কি বলতে হয় আমরা জানি না, দোয়াতে যেগুলো বলি সেগুলো আমরা বুঝি না। দোয়া আপনার আরবিতে করার কোনো প্রয়োজন নাই, আরবিতে দোয়া করতে হবে এমন কোনো শর্ত নাই, কিন্তু দোয়া আপনাকে বুঝে করতে হবে, মানে আপনাকে অ্যাটলিস্ট বুঝতে হবে আপনি আল্লাহর কাছে কী চাচ্ছেন। এইটার ব্যাপারে আলেমদের মধ্যে কোনো দ্বিমত নাই যে আপনাকে বুঝতে হবে আপনি আসলে আল্লাহর কাছে চাচ্ছেনটা কি, রাইট? সো এক নম্বর হচ্ছে যে আপনার এখলাসটা খুব ইম্পর্ট্যান্ট। 2 নম্বর হচ্ছে আপনার ইয়াকিন থাকতে হবে, যেটা সাইকোলজিক্যালি ভেরি পাওয়ারফুল। ইয়াকিন মানে হইল গিয়ে যে দৃঢ় বিশ্বাস যে আল্লাহ এই দোয়াটা শুনছেন এবং আল্লাহ এটার উত্তর দিবেন। এই বিশ্বাসটা আপনার থাকতে হবে। আপনি যখন ডিপলি বিশ্বাস করেন যে পৃথিবীর কোনো ক্ষমতা নাই যে আল্লাহর সাথে আপনার সম্পর্ককে বিচূর্ণ করে দিতে পারে, বিচ্ছিন্ন করে দিতে পারে, এবং পৃথিবীর কোনো ক্ষমতা নাই যে যখন আল্লাহ আপনাকে কিছু দিতে চায় সেটা থেকে সে সরায় রাখবে, তখন অটোমেটিক্যালি আপনার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। আপনি একটা আশার আলো খুঁজে পান, যে আশার আলো পৃথিবীর কেউ নিভাইতে পারবে না। আপনি যখন আপনার জীবন থেকে আল্লাহকে বাদ দিয়ে দেন এবং আপনি যখন কমপ্লিটলি নিরাশ হয়ে আল্লাহর থেকে মুখ ফিরায় নেন, তখন আপনি আসলে একা হয়ে যান, আপনি আরও দুর্বল হয়ে যান এবং আপনাকে সবল করার কেউ থাকবে না। গতকালকের ক্লাসে আমি যেটা বলছিলাম যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটার পরবর্তী অংশটাই হচ্ছে আমি কি আল্লাহর কাছে চাচ্ছি কিনা, আমি কি আল্লাহর কাছে আমার যে কর্ম, আমার যে কাজ, আমি সব কিছু করতেছি কিনা। আবার আল্লাহর কাছে চাওয়ার বিষয়টা এরকম হইলে হবে না যে আমার পরীক্ষা কিন্তু আমি পড়াশোনা করতেছি না, কিন্তু আমি আল্লাহর কাছে চাই না। দোয়ার একটা অংশই হচ্ছে আপনি দোয়াতে যেটা বলতেছেন সেটার জন্য আপনি নিজে আপনার সামর্থ্য অনুযায়ী সমস্ত চেষ্টা করবেন। আপনি যেমন চাকরির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, সেম ওয়েতে আপনি চাকরির জন্য পড়াশোনা করবেন, ইন্টারভিউয়ের জন্য প্রিপেয়ার করবেন, অসুস্থ হলে ডাক্তারের কাছে যাবেন, প্রেসক্রিপশন ফলো করবেন। সবগুলাই পার্ট আপনার সামর্থ্য অনুযায়ী কাজ করা এবং আল্লাহর কাছে আপনার দোয়া করা, এই পুরাটাই আপনার দোয়া কবুল হওয়ার জন্য একই রকমভাবে গুরুত্বপূর্ণ। সো আপনি যখন চিন্তা করতেছেন যে কোরআন কিভাবে আমাকে বদলাইতে পারে, কোরআন কিভাবে আমার মনোজগৎকে বদলাইতে পারে, আপনাকে বুঝতে হবে এমন কোনো ধর্ম নাই যে ধর্মতে প্রার্থনা নাই, যে ধর্মতে দোয়া নাই, যে ধর্মতে মোনাজাত নাই। এবং মোনাজাতের কথা বা দোয়ার কথা বারবার এই জন্যই বলা হয়েছে, ওই জায়গাটাতেই আপনার সাথে আল্লাহর সম্পর্কটা হয়। সেটা আপনি অজু ছাড়াও আপনি দোয়া করতে পারেন, নামাজের বাইরেও আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, কিন্তু আসলেই কি আপনি প্রতিদিন দোয়া করতেছেন? আসলেই কি আপনি জেনুইনলি আল্লাহর সাথে কথা বলতেছেন, আল্লাহকে জানাইতেছেন আপনার কষ্টের কথা? খুব সুন্দর একটা কথা হচ্ছে যে তুমি যদি চাও যে
আল্লাহকে কিছু বলবা, তাহলে তুমি দোয়া করো। আর তুমি যদি চাও যে আল্লাহ তোমাকে কিছু বলুক, তাহলে তুমি কোরআন পড়ো। করতেছেন, কিন্তু আপনি কি আল্লাহকে বলতেছেন যে আপনার আসলে কি দরকার? এবং কোরআন আপনাকে যেভাবে চিন্তা করতে বলে, সেই চিন্তার জায়গাটাকে আপনি ঠিক করতেছেন? এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।